আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের 28 থেকে 30 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। নানাজানকে দেখে চমকে যায় সকলে, বিশেষ করে শেরতাজ সাহেব। মেয়ের মৃত্যুর পর ওনাকে আর রূপনগরে দেখা যায়নি। ওনারা সকলেই ভেবেছেন উনি মারা গিয়েছেন। হঠাৎ এভাবে দেখা দিবেন বিলক্ষণেও ভাবেননি উনি। ওনাকে আর ওনার ভৃত্য দুজনকে ভালোভাবে আপ্যায়ন করা হলো। অপরূপার অন্দরমহলের বাইরে বেরোনো নিষেধ। শরীরে বিপুল পরিবর্তন চলে এসেছে, যদিও সে হাঁটতে চলতে চায় না। কিন্তু খোদেজার কথায় রসাইগড় আর নিজের কক্ষ অবধি হাঁটে। খোদেজার নানাজানের সাথে অপরূপাকে দেখা করাতে চেয়েছেন, যাতে উনি দোয়া করে দেন। অপরূপা ওনাকে দেখে চমকিত হলো, উনিও হলেন। খোদেজা তা পরখ করে বললেন, আপনি কি চেনেন আমাদের বৌমাকে? নানাজান হেসে বললেন, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করুন কিভাবে চিনি। অপরূপা ওনাকে কদমবুসি করে সবটা খুলে বলল খোদেজাকে। উনি অপরূপার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, আমার নাতি বউ কোথায়? খোদেজা অবাক হলেন, উনি কিভাবে জানেন তনির সাথে ওনার নাতির নিকাহ হয়েছে? অপরূপা দাঁড়িয়ে পড়ল, বলল, আমি ওনার কথা বলতে যাচ্ছিলাম, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। অপরূপা চলে গেল। খোদেজার সাথে নানাজান কথা বলতে লাগলেন। শাহানা এসে নানাজানের সামনে বসলেন। শাড়ির আঁচলে ঘন ঘন চোখ মুছে বললেন, কোথায় আপনার গুণধর নাতি? কোথায় সে? এতগুলো মাস চলে গেল, নিজের বউ বাচ্চার কথা ভাবল না। এ কেমন নিষ্ঠুরতম আচরণ! তাদের মা ছেলের মা তো শান্তি দিলই না মরার আগ পর্যন্ত। ছেলে নিজের সন্তান সম্ভবা বউ ফেলে কোথায় দাপিয়ে বেড়াচ্ছে। সম্পর্ক বন্ধনকে এতই যখন ভয় পায়, কেন সম্পর্কে জড়ালো? নানাজান হতচকিত হয়ে গেলেন। সে সন্তান সম্ভবা? কোথায় শেরহাম? তো কোথায় শেরহাম তো এই ব্যাপারে কিছু বলেনি, তার মানে সে জানে না। অপরূপা তটিনীকে নিয়ে এলো। শোয়া ছিল সে, রাত জেগে আর দিনের বেলায় ঠুসে ঠুসে ঘুমায়। কারো কথা শোনে না, সবার সাথে তো কথাই বলতে চায় না, বিশেষ করে শাহানার সাথে। নানাজানকে দেখে অবাক চোখে খানিকক্ষণ চেয়ে রইল। ছুটে গিয়ে সামনে বসে ঝরঝরে কেঁদে উঠে বলল, ও আর কখনো আসবে না। কোথায় চলে গেল? আমাকে তালাকনামা দিয়ে চলে গিয়েছে। কত বড় নিমক হারাম! ও ওপারে গিয়ে আমি মাপ দেব না। এই জন্য আমি কার কি দোষ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিল? সবার চোখ জলে ভিজে উঠল তার কান্নায়। নানাজান হাত বুলাতে বুলাতে বললেন, ও আমাকে আমাকে সাথে দেখা হয়েছে ওর? কোথায় আছে? ঠিকানা দাও আমাকে। ও যা চাইবে তাই হবে। আমার কাছে ফিরে আসতে বলবো না, শুধু একটিবার ওর বাচ্চার কথাটা বলবো। ঠিকানা দাও। আমি জানি না ও কোথায়। ও তার পরের দিনই আমার গুহা ছেড়ে চলে গিয়েছে। তোরা সবাই মিলে মুক্তি চেয়েছিস, ও সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছে। আমার কথা শুনে সব সম্পত্তির দলিলপত্র শেহজাদ সুলতানকে বুঝিয়ে দিয়েছে। শাহানা, শেরতাজ সাহেব কেউ কিছু বলতে পারলেন না। সেদিন তটিনীকে নিয়ে মহলে ফেরার সবাই যখন তটিনীর সন্তান সম্ভবার কথা জানতে পারে, তখন শাহানা কষে চড় মেরেছিল তার গালে। যেটার ভয় পাচ্ছিলেন সেটাই হয়েছে। সাফায় তার শেহজাদ ঢাল হয়ে না দাঁড়ালে তটিনী আরও মার খেত। শেহজাদ যখন জানায় সবকিছু ছেড়ে ছুড়ে নিজেকে সবকিছু থেকে মুক্ত করে শেরহাম চলে গিয়েছে, তখন হতভম্ব হয়ে যায় সকলে। এ যেন অবিশ্বাস্য, অকল্পনীয়। যে রাজ্য দখল করার জন্য বছরের পর বছর সাধনা করে এমন দক্ষ সাধক হয়ে শক্তিশালী হয়ে ফিরে এসেছিল, সে কি করে এত সহজে হার মেনে নিল? সে আসলেই কি তার হার হয়েছে, নাকি সবাইকে হারিয়ে দিয়ে চলে গিয়েছে সে? শাহানা তটিনীকে সামনে এনে জিজ্ঞেস করে, তোমাকে ফেলে এখন কি হবে তোমার এই সন্তানের, এই মাসুম বাচ্চার কি হবে? কি হবে তোমার ভবিষ্যৎ? নিজের ভবিষ্যৎটা নিজ হাতেই অন্ধকার করে দিলে তুমি। যখন ও জিজ্ঞেস করবে আমার বাবাকে কোথায় গিয়েছে, তখন কি জবাব দেবে তুমি? তটিনী সেদিন বুঝে নিয়েছে তার এই যাত্রা অনেক কঠিন। তার দুর্বলতা হবে তার সন্তানের আগমনকে দোষারোপের একমাত্র কারণ। এই সন্তান যে স্বেচ্ছায় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এই সন্তান সে স্বেচ্ছায় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। তার উপর কিছুতেই দোষারোপ আসতে দেবে না সে। তাই সে দুর্বল হবে না। তার সন্তানের জন্য সে একাই যথেষ্ট। কড়া সুরে সে মাকে জবাব দেয়, যদি ও ওর বাবার কথা জিজ্ঞেস করে, আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। তোমরা ওকে বলবে কিভাবে তোমরা ওকে কথার বাণে আঘাত করেছ, আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ, আর ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দিয়েছ। ও শতটা পাপ করলেও তোমরাও নিষ্পাপ নও। তোমরা ওকে ভালোবেসে আগলে রাখতে চাওনি, দূরছাই করে দূরে সরিয়ে দিয়েছ। এটার জবাব তোমাদের দিতে হবে। হাসরের মাঠে ওর সাথে সাথে তোমরাও দোষী থাকবে। আমার সুখ কেড়ে নেওয়ার জন্য কাউকে ছাড় দেব না আমি। শেরতাজ সুলতান বাক হারিয়েছিলেন সে সময়। মস্তিষ্ক যেন অচল হয়ে পড়েছিল। ছেলেকে
শত্রুর চোখে দেখতে দেখতে চোখে ছানি পড়ে গিয়েছিল, যার কারণে উনি ভুলে গিয়েছিলেন সন্তানের শরীরে মায়ের রক্ত যেমন ছিল বাবার রক্তও ছিল। সেই পাষাণ, নির্দয়, কঠোর, বর্বর, জানোয়ার রূপী অমানুষটার ভেতরে যে সুপ্ত একজন শুভ্র মানব ছিল তা কেবল তার সঙ্গিনী অর্ধাঙ্গিনী দেখতে পেয়েছিল। তাই শ্বশুরকে কোনো জবাব দিতে পারলেন না উনি। বুকের গহীন কোণ হতে থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে শুধু। সত্যি তিনি ভালো বাবা হতে পারেননি। গোয়ার ছেলেটাকে আরেকবার চোখের দেখা দেখার জন্য আড়ালে কেঁদে মরেন উনি। 15 বছর আগেও সবার ভালো চেয়ে, নগরের ভালো চেয়ে বুকে পাথর বেঁধে ছেলেকে বের করে দিয়েছিলেন উনি। ভালো শাসক হতে পারলেও ভালো বাবা হয়ে উঠতে পারেননি আজও। সত্যিই পারেননি। তনিকে যতই দেখেন ততই এই সন্তাপ ওনাকে খুঁড়ে খুঁড়ে খায়। এই বাচ্চা একদিন তাকে দাদাজান ডেকে যদি জিজ্ঞাসা করে, কোথায় আমার বাবা, কি জবাব দেবেন উনি? কিভাবে বলবেন তোর বাবাকে আমি ধ্বংসের দিকে পাঠিয়ে দিয়েছি? নানাজান, শেহজাদ আর সাফায়েত মহলে ফেরার কিছু পর রওনা দিলেন। অনেক জোরাজুরি করার পরও ওনাকে কেউ রাখতে পারল না। এ কয়েক মাস নগরে কোনো প্রকার যুদ্ধবিগ্রহ, খুন খারাপি, ডাকাত হামলা হয়নি। জাদুকরদের দেখা মিলেনি। শেহজাদ জানে এসব কার কামাল। ধ্বংস করতে এসে, আপন মানুষদের সংস্পর্শে এসে সেই মানুষটার বিধ্বংসী রূপটাই ধ্বংস হয়ে গিয়েছে। বিশেষ করে তনি। দাদাজান কি তবে জানতেন তনির কাছে এসে তার সব জারিজুরি শেষ হয়ে যাবে? নিজের অন্তিম হার দেখবেন উনি। নগরের শৃঙ্খলা, শান্তি ফিরে আসলেও তার মন কিছুতেই শান্ত হয় না। সে জানে এই শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য ভাইজান এত দূর চলে গিয়েছেন। ভালোবাসা, মায়া, মহব্বতে আটকা পড়ে যাচ্ছিলেন বিদায় নিজেকে সরিয়ে নিয়ে দূর থেকে সবাইকে রক্ষা করছেন। যে ভাইকে উনি নিজের শত্রু ভেবে ছুটে এসেছিলেন ধ্বংস করবে বলে, পতন চাইবেন বলে, সেই ভাইয়ের চোখে নিজের জন্য প্রতিহিংসা না দেখে উনি ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছিলেন। ভাইকে পরাস্ত করার জন্য যেসব ছলনার আশ্রয় তিনি নিয়েছিলেন, সে সমস্ত পাপ করেছিলেন। সব পাপের মুখোমুখি হওয়ার ভয় থেকে উনি চলে গিয়েছেন। সেদিন তো স্বপ্নে দেখল তার সাদা ঘোড়া আর কালো ঘোড়াটি গলায় গলায় বাপ। সেই স্বপ্নের গভীরতা ভাবতেই সে জাতের বুকের অদ্ভুত একটা যাতনা হয়। কবে এ যাতনা কমবে? মানুষ খেকো জঙ্গলি তান্ত্রিকগুলো দুটো নরনারীকে কুপিয়ে হত্যা করে মাংস পুড়ে খাওয়ার আয়োজন শুরু করেছে সবে। মহিলা আর লোকটা সম্পর্কে স্বামী স্ত্রী। জাহাজে করে তারা রূপনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে দস্যুরা হামলা করে আর ধরে বেঁধে এখানে নিয়ে আসে। মস্ত বড় ধারালো ধামাদা ছুরি শান দেওয়ার তোড়জোড় চলছে। আগুনের মশালের চারপাশে ধেই ধেই করে তাদের উদ্ভট নাচের ভঙ্গি দেখে সভ্য সমাজের মানুষ দুটো ভয়ে কাঁপছে। একে অপরের প্রাণের ভয়ে কুঁকড়ে গেছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এত ভয়ানক মানুষগুলো কি তাদের দিয়ে কি করতে চাইছে? তাদের কান্নাকাটির আওয়াজ কারো কান পর্যন্ত যাচ্ছে না। উচ্চস্বরে দা ছুরির শান দেওয়ার আওয়াজে গুহার সম্মুখ পথে আরও একটা ঘোড়ার গাড়ি এসে থামে। একজন বৃদ্ধ লোক আর দুজন বেটে লোক এসে মুখ থুবড়ে পড়ে গুহার মধ্যে। অতিশয় বৃদ্ধ বয়স্ক লোকটিও উঠে দাঁড়াতে পারে না। আবদুল্লাহ আর আলাউদ্দিনের হাত বাঁধা থাকায় তারাও উঠে দাঁড়াতে পারে না। পিঠের উপর শক্ত পায়ের লাথি পড়ায় একেবারে নেতিয়ে পড়ে তারা। দলে বলে ছুটে এসে নানাজানকে ঘিরে দাঁড়ায়। নানাজান বহু কষ্টে চোখ তুলে তাকায়। দেখতে পায় অদূরে দুটো মানুষ ভয়ে কাঁদছে, বাঁচার আকুতি জানাচ্ছে। মনে মনে দোয়া দরুদ পড়ে শক্তি সঞ্চয় করেন উনি। শেরহামের খোঁজে এখানে এসেছেন উনি। সে কি থাকে না এখানে? তার অনুপস্থিতিতে মেয়েটার কি যে হাল হলো তার জানা দরকার। সে তো ভেবেছিল সে চোখের আড়াল হলেই সবাই খুশি হবে, কিন্তু সব তো উল্টো। সবার কথা বাদ দিলেও অন্তত নিজের বউ বাচ্চার কথা তার ভাবা উচিত। তাদের মুখ চেয়ে নিজেকে এই কলুষিত জীবন থেকে সরিয়ে নেওয়া উচিত। আর কতকাল এভাবে বাঁচবে? কতদিন খোদাবিমুখী হয়ে থাকবে? খোদার গোলামদের সান্নিধ্য গিয়ে সে আলো দেখেছে। সেই আলোর প্রখরতা তার অন্ধকারাচ্ছন্ন পাষাণ হৃদয় সইতে না পেরে পুনরায় অন্ধকারে ফিরে এসেছে। কিন্তু আলোর কাছেই তার হার, তা তাকে স্বীকার করতে হবে এই দিন দুনিয়া যার হুকুমে চলে তাকে। হেদায়েতের পথে সে এক পা এগুলে খোদাবান তাকে 10 পা এগিয়ে দেবেন। এভাবে জীবনযাপন করার চেয়ে খোদার গোলাম হয়ে একদিন বাঁচা শ্রেয়। এত হইচই শুনে তান্ত্রিক জাদুকর চন্দ্রলাল এগিয়ে আসে একটি ত্রিশূল হাতে। নানাজানকে দেখে তার চেহারার রং পাল্টে যায়। হিংস্র জন্তুর মতো চোখজোড়া জ্বলে ওঠে ধপধপ করে। চেহারার অভিব্যক্তি বলে দেয় এই লোকটা তার প্রাণের শত্রু। বহু বছর পূর্বে তাকে লোকায়ত থেকে বিতাড়িত করেছে সে। গঞ্জের হাটের কোনায় একটা বড় বটগাছের নিচে নিজের ঘাঁটি বসিয়েছিল সে। নানান মানুষ তার কাছে আসতো তাদের নানান সমস্যা নিয়ে, শত্রু পরাস্ত করার অস্ত্র জানতে।
সেই গঞ্জে সে কুখ্যাত ছিল। এই লোক তাকে সেখান থেকে বিতাড়িত করে নিজের ক্ষমতা বলে। তারপরেও দমে যায়নি। ওনার মেয়ে কুপথে যাওয়ার কারণ এই চন্দ্রলালের ছেলে লতিফ ওরফে শঙ্কর। সেই শঙ্করের আগের ঘরের সন্তান ডাকাত সর্দার গুলজার। নানাজানের সবচাইতে বড় হার ছিল শেরহামের ওনাকে ঘৃণা করা। তার মাকে বন্দি করার পেছনে নানাজান যে পরোক্ষভাবে সাহায্য করেছেন সলিমুল্লাহ সুলতানকে, তার জন্য শেরহাম নানাজানকে বহু বছর ঘৃণা করে এসেছে। এছাড়া চন্দ্রলালের কান পড়া ছিলই, বয়সটাও ছিল অসম। যে যা বুঝাতো সে তা বুঝে নিত। আপন মানুষদের সান্নিধ্যেও পায়নি। সব মিলিয়ে সে নষ্ট হয়ে গেছিল। শেরহাম যখন থেকে তন্ত্রমন্ত্র বলে দীক্ষিত হয়ে ওঠা শুরু করেছে তখন থেকেই নানাজানের হার শুরু হয়েছে। উনি বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি। শুধুমাত্র এইবার শেরহাম নিজ থেকে ছুটে এসেছিলেন ওনার কাছে। কথাও শুনেছেন, তার মায়ের সব বৃত্তান্ত মনোযোগ দিয়ে শুনেছেন। সব শোনার পরও কেন আবার ফিরে গিয়েছে তার কারণটা ওনার জানা নেই। কিন্তু কোথায় সে? ওনার পিঠে মাথায় শক্ত পা দিয়ে অনবরত লাথি বসায় জাদুকরেরা। আবদুল্লাহ আর আলাউদ্দিন চেঁচাতে থাকে, ওনাকে ছেড়ে দেওয়ার কাকুতি মিনতি জানায়। বন্দি নরনারী দুজন কেঁপে ওঠে, আটকে ওঠে, আল্লাহ আল্লাহ জপ করে। মানুষরূপী শয়তানদের হাত থেকে বাঁচার জন্য ছটফট করতে থাকে। এইবার বেশ জোরে সোরে লাথি বসানো হয় নানাজানের গায়ে। নানাজান সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাকেন শেরহামকে। অন্ধকার গুহার একটি বদ্ধ কক্ষে ছোট আকারের মশালের সামনে পেট্রোল, ককটেল আরও নানা প্রকার বোমার সরঞ্জামপাতি নিয়ে টুকটাক হাতুড়ি পেটার কাজ সম্পাদন করতে থাকা এক মানবের কানে গিয়ে ঠেকে এই সেই ডাকটি। হাতুড়ি পেটানো থেমে যায় তার। তাই পায়চারি করতে থাকে অনবরত। নাদির তাকে আশ্বস্ত করে বলে, শেজাদ সুলতান বললেন তো সৈন্য পাঠাচ্ছে, মামা মামিদের কিছু হবে না। তাইফের কপাল ঘেমে উঠেছে মা বাবার চিন্তায়। ফজল সাহেব তাকে কি বলবে বুঝতে পারছে না। সে যত বিস্মিত। এই কয়েক মাস জলদস্যু দেখা যায়নি একদম। আবার কোথা থেকে এলো তারা? আফজাল মোস্তাফি আর ওনার স্ত্রী তায়েবা বেগম সুলতান মহলে যাচ্ছিলেন ভাইয়ের অনুরোধ রাখার জন্য। আফজাল সাহেব স্ত্রীকে নিয়ে রওনা হয়েছিলেন। একমাত্র সন্তান তাইফের জন্য নাকি পাত্রী নির্ধারণ করে রেখেছে চাচা চাচি মিলে। ওনাদের দেখানোর পর পাকা কথা সেরে ফেলবেন, এই ছিল মূল কথা। কিন্তু পথিমধ্যে এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হবে কে জানতো। বেটে মতো মানুষ দুটোকে মেরে অজ্ঞান করে ফেলা হয়েছে প্রায়। বয়স্ক মানুষটাকে মারছে এখনও। রক্ত নির্গত হচ্ছে ওনার নাক বেয়ে। তাই তাইয়েবা চেঁচিয়ে কেঁদে উঠলেন বাবার বয়সী মানুষটার উপর এমন অত্যাচার হতে দেখে। কাকুতি মিনতি করে বললেন, দয়া করে আমাদের সবাইকে ছেড়ে দিন, বয়স্ক মানুষটাকে আর মারবেন না। হায় আল্লাহ, আপনি কি এসব অন্যায় দেখছেন না? এক তান্ত্রিক ধমক দেয়, নিজে মরবি কিছুক্ষণ পর, বুড়োকে নিয়ে তার চিন্তা হচ্ছে বলে হু হু করে হেসে উঠল শতাধিক হাতে। কালো রঙের কাপড় চোপড় পরা, লম্বা লম্বা চুল, ভয়ঙ্কর হিংস্র লোকগুলোর জঘন্য হাসি দেখে ঘৃণা ঝরে পড়ল তাইবার চোখ দিয়ে। চেঁচিয়ে বলল, তোদের বিনাশ হবে শয়তান, জাহান্নামেও ঠাঁই হবে না তোদের। কমলা রঙের পোশাক পরিহিত দুজন মহিলা এসে ওনার মুখ বরাবর থুতু মেরে চলে যায়। কেঁদে ওঠেন উনি। ওনার স্বামী বলেন, তোমাকে চুপ করতে বলেছি, আমার কসম লাগে আর কথা বলো না। আল্লাহকে ডাকো, উনি একমাত্র সহায়। তাইবা কাঁদতে থাকেন। নানাজান আধমরা হয়ে পড়ে থাকেন। সবাই একত্রে হু হু করে হাসতে থাকে। নানাজানকে বন্দি করা হয়। রশি দিয়ে তিনজনকে শক্ত খুঁটির সাথে বেঁধে রাখে তারা। সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে। নানাজান পুরোপুরি অজ্ঞান না হওয়ায় আদো আদো চেয়ে থাকে আগুনের দিকে। তন্মধ্যে ভারী পায়ের আওয়াজ শুনতে পেয়ে সতর্ক হয়ে যায় সকলে। তাইবা বেগম আর আফজাল সাহেব সেই ভারী পায়ের সশব্দে উৎসস্থল খুঁজতে গিয়ে দেখেন বলিষ্ঠ দেহের এক হিংস্র কঠোর মানব এসে দাঁড়িয়েছে, এক হাতে বিশাল আকৃতি একটা আগুনের মশাল হাতে। চেহারায় কাঠিন্য রুক্ষতা দেখে ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ওনাদের। সাথে সাথে নাকে আসে পেট্রোলের কড়া গন্ধ। আচম্বিত বিকট শব্দ হয়। ভয়ঙ্করী জাদুকরী কেঁপে ওঠে সেই শব্দে। শ্রবণ শক্তি হারিয়ে ফেলার মতো বিকট শব্দ। চিৎকার চেঁচামেচি জুড়ে যায় চারিপাশে। মাথা ঘুরে আসে আরও একটা অদ্ভুত বিশ্রী গন্ধে। শেজাদ আর সাফায়েত পরাগ পাহাড়ের কাছাকাছি এসে থেমেছে সবেমাত্র। দূর হতে পোড়া পোড়া গন্ধ নাকে এসে লাগছিল বেশ। সৈন্যরা বলার পরও চুপ করে শুনে গেছে শেজাদ। কেন পোড়া গন্ধ লাগছে সে জানে না। তবে পরাগ পাহাড়ের কাছাকাছি আসার পর সবাই বুঝে গিয়েছে কেন এতক্ষণ পোড়া গন্ধ লাগছিল, কেন রাতের আকাশ এমন থমথমে তামাট বর্ণের সেজেছে। পাহাড়ের সেই গুহায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পরপর বোমা ফাটায়, শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা। অত্যধিক আওয়াজ, মনুষ্যের চিৎকার আর আর্তনাদ ভেসে আসছে।
বন জঙ্গলের পশু পাখি অবধি চুপসে গেছে এমন শব্দে। শেহজাদ চেয়ে রইল সেই দিকে। সাফায়েত আঙ্গুল দেখিয়ে বলে, ভাইজান এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে ওখানে? শেহজাদ বলল, দেখতে পাচ্ছি, আমরা আরো সামনে এগোবো, চলো। কিন্তু কিন্তু বললে চলবে না। কিভাবে আগুন লেগেছে তা তো জানতে হবে। কিন্তু ওখানে অনেক জাদুকর, গতবার এমন ভুল করেছিলাম বলে আমাদের বিপদে পড়তে হয়েছে। আমি আপনাকে যেতে দিতে পারি না। রূপার তনির সময় ঘনিয়ে এসেছে, এখন আমাদের সাবধানে পথ চলতে হবে। আমরা ছাড়া ওদের কেউ নেই। শেহজাদ আকাশের দিকে উড়ে যেতে থাকা কালো কালো আগুনের কুণ্ডলীর দিকে চেয়ে রইল। সত্যিই কি কেউ নেই? এই পরাগ পাহাড়ের গুহা জ্বালিয়ে দেওয়ার পেছনে কেউ নেই? শেহজাদ বলল, আমি যাব। আমার মনে হচ্ছে যাওয়া উচিত। সাফায়েত, আল্লাহর উপর ভরসা রাখো, আমার এভাবে ফিরে যেতে ইচ্ছে করছে না। সাফায়েত রাজি হয়, বলে ঠিক আছে চলুন। ততক্ষণে সৈন্যরা ছুটে আসে দলে দলে। বলে, সাহেব, পরাগ পাহাড় জ্বলছে। তান্ত্রিকদের অনেকে মরেছে, অনেকে আহত অবস্থায় ঘোড়া নিয়ে পালিয়েছে পশ্চিমে। ঝর্ণার ধারে কয়েকজন পড়ে থাকতে দেখা গেছে। আমরা ওদিকে এগুলে নিশ্চয়ই কিছু না কিছু হদিশ পাবো। শেহজাদ আর দাঁড়ালো না, দলবল নিয়ে এগিয়ে গেল। কালো ধোঁয়ার কবলে সকলেই কাশা শুরু করলো। কাশতে কাশতে মশাল হাতে ঝিরিপথ ধরে হাঁটা শুরু করলো পাহাড়ের পাদদেশে। আগুন পোড়ার শব্দ আর গন্ধে টিকে থাকা মুশকিল। ঝিরিপথের ধার হতে 5টা দেহ উদ্ধার করলো সৈন্যরা। আফজাল সাহেব আর তাইয়েবা বেগম, তাদের সকলেই অপরিচিত হলেও তাইফের বর্ণনার সাথে হুবহু মিলে যাওয়া সকলেই নিশ্চিত যে ওনারাই তাইফের বাবা মা। সৈন্যরা হৈহুল্লোড় শুরু করে দিল ওই 3টা দেহ নিয়ে। শেহজাদ আর সাফায়েত চমকে গেল নানাজানকে দেখে, আটকে উঠল। কাপড় চোপড় আর তাদের শরীরে এমন অবস্থা দেখে ছুটে গিয়ে কোলে মাথা তুলে ডাকাডাকি শুরু করলো শেহজাদ আর সাফায়েত। নানাজান আর লোক দুটো অবস্থা গুরুতর। শেহজাদ চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি রূপনগরে ফেরার ব্যবস্থা করো কাশিম। নানাজানকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি করো। তাইফের মা আর বাবার হাত পা আর মুখের একপাশে আগুনের ছেঁকা লেগে পোড়া ক্ষত হয়ে আছে। শেহজাদ নানাজানের মুখ ধরে ডাকাডাকি করে, নানাজান কথা বলুন। নানাজান আচমকা গা ঝাড়া দিয়ে ওঠে। শেহজাদ তার কান রাখে নানাজানের ঠোঁটের কাছে। নানাজান অস্পষ্ট স্বরে বলতে থাকেন, শেরহাম, বেরিয়ে আয়। শেহজাদ সাথে সাথেই ধাউ ধাউ করে জ্বলতে থাকা পাহাড়ের দিকে তাকায়। দুয়াটে পাহাড় ঝাপসা চোখে দেখতে থাকে সে। সাফায়েত ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, ভাইজান কি হলো? শেহজাদ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে সাফায়েত ঝাঁকিয়ে বলল, আমি বিশ্বাস করি না ভাইজান ওখানে। ভাইজানের সাথে আমার অনেক ঝগড়া বাকি। সাফায়েত তাকিয়ে রয়। খবর পেয়ে সকলে হাসপাতালে চলে আসে। তাইপ মা বাবার খবর শুনে ছুটে গেল। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চিকিৎসা শুরু হলো সবার। পরাগ পাহাড়ের কাছাকাছি থেকে যায় শেহজাদের সৈন্যরা। আগুন নিভে গেলে তারা খুঁজে দেখবে। সায়রা, শবনম, সোহিনীও এসেছে বাবা জেঠুদের সাথে। নানাজানকে ওই অবস্থায় দেখে কান্নায় ফেটে পড়ে সোহিনী। কাঁদতে থাকে অবিরত। তার সব আপন মানুষ দূরে দূরে চলে যায় শুধু। 15 বছর পর ভাইজান দেখা দিয়ে আবারও কোথায় নাই হয়ে গেল। চারিপাশ নীরব নিস্তব্ধ করে দিয়ে রূপনগরের শান্তিনগরে বানিয়ে দিয়ে চলে গেল। এখন নানাজান। কত বছর পর ওনাকে দেখলো সোহিনী। সেদিন আদর করলেন মন ভরে। এও বললেন ওনার বোনের বিয়েতে তিনি স্বয়ং উপস্থিত থাকবেন, নিজে নিকা পড়াবেন। সোহিনীর বুক ফাটা আর্তনাদ শুনে শেহজাদ আর সাফায়েত ছুটে আসে। সোহিনী কাঁদতে কাঁদতে বলে, আমার ভাইজান কোথায়? সবাইকে পেয়েছেন, ভাইজানকে পাননি? কোথায় আমার ভাইজান? শেহজাদ তাকে জড়িয়ে ধরে তার মাথায় থুতনি ঠেকায়। তার বিশ্বাস ভাইজান আছে, তাদের ঢাল হয়ে, ছায়া হয়ে। তটিনী হারিকেন হাতে বেরিয়ে আসে মহল প্রাঙ্গণে। 8 মাসের উঁচু হওয়া পেটের ভারে হাঁটতে কষ্ট হলেও সেই কষ্ট সহ্য করে নিচে নেমে এসেছে সে। তাকে এদিকে আসতে দেখে অপরূপা চেঁচামেচি করে সবাইকে ডাকলো। শাহানা, হামিদা সকলেই ছুটে এসে তটিনীকে ধরল। শাহানা লণ্ঠন কেড়ে নিল। হামিদা জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি এই অন্ধকারে? তটিনী বলল, হাসপাতালে নিশ্চয়ই ও আছে। সবাই ওভাবে ছুটে গেল কেন? আমার কাছ থেকে কেউ কিছু লুকোচ্ছ? মরে গেলে মরা মুখটা দেখতে দাও। আমি বলেছিলাম ও মরে গেলে ওর মরা মুখ দেখব না, কিন্তু ওটা তো মন থেকে বলিনি। ও মরে যাক সেটা আমি চাইনি, আমি ওকে ঘিরে বাঁচতে চেয়েছি। আমার সাথে কেন এমন হলো? বসে পড়ে সে। হামিদা তাকে জড়িয়ে ধরে বলে, শেরহাম নেই কোথাও, সে হাসপাতালে নেই, তাকে কেউ পায়নি। তটিনী কাঁদতে থাকে। শাহানাকে ঝাঁকিয়ে বলে, ও যেখানে থাকুক একবার আসতে বলো আম্মা, আমার বুক ছিঁড়ে যাচ্ছে। তোমরা কি ওকে ক্ষমা করনি? ও অনুতাপের আগুনে পুড়তে পুড়তে মরে যাবে আম্মা, আমার কাছে আর ফিরবে না। শাহানা বলে, করেছি, সবাই ক্ষমা করেছি। আমরা চাই ও ফিরে আসুক। তাহলে ফিরে আসছে না কেন? আমি ওকে অন্ধকার থেকে ফিরিয়ে আনতে চেয়েছি, এটা আমার দোষ হয়ে গেল? শাহানা উত্তর দিতে পারেন না। মহলের সিংহদুয়ার পার হয়ে প্রবল
প্রবেশ করে শেজাত আর সাফায়েত দুটিনি তাদের কাছে ছুটে যায়, প্রশ্ন করে, ও মহলে আর কোনোদিন আসবে না? ওর বাচ্চার মুখ দেখবে না, নাম দেবে না, বাচ্চার কথাও জানবে না? শেজাত উত্তর দিতে পারে না, নিরুত্তর চেয়ে রয়। ঘোড়ার পিঠে ছুটে চলা মানুষটি যেন সেদিন হয়তো শুনতে পেয়েছিল বাচ্চার কথা, তাই এত সুরক্ষিত রেখেছে মা, বাচ্চা আর নগরকে। দুটিনি শেজাতকে জাকিয়ে বলে, তুমি রূপনগরের সম্রাট হয়ে তাকে বাকিটুকু বলতে দেয় না? শেজাত জলদ গম্ভীর স্বরে খেকিয়ে বলে ওঠে, আমি সম্রাট নই, আমি শুধুই শেরহাম সুলতানের ভাই, আর কিচ্ছু না। এর পরের প্রজন্মে যারা আসবে তারাও শুধু ভাই ভাই হবে, কেউ সম্রাট নয়, কেউ গোলাম নয়, শুধুই ভাই। তার বাজখাই গলার স্বরে মহলের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, সকলেই নীরব হয়ে শোনে। তাইয়েবা বেগম আর আফজাল সাহেবের জ্ঞান ফেরার পর ওনারা জানান কিছু তান্ত্রিক ওনাদের বন্দি করেছেন, হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। সবাই মিলে তন্মধ্যে বয়স্ক লোকটি আর ওনার বৃত্ত দুজনকে ধরে বেঁধে নিয়ে আসে কয়েকজন মিলে। প্রচুর মারা হয়, আধমোড়া করে খুঁটির সাথে বেঁধে দল বেঁধে হৈ হৈ করে লাফাচ্ছিল সবাই, আর তলোয়ার শান দেওয়া হচ্ছিল। সেই সময় গুহার ভেতর হতে একটা মানুষ বের হয়ে এলো। বয়স্ক মানুষটাকে দেখে কিছুক্ষণ তাকিয়েছিলেন উনি, চারপাশ পর্যবেক্ষণ করে। সেই দলের নেতার সাথে বহু তর্কাতর্কি হচ্ছিল। এক পর্যায়ে বিকট শব্দ ভেসে এলো, পেট্রোলের গন্ধ, ধোঁয়ায় ওনারা এমনিতেই নিঃশ্বাস নিতে পারছিলেন না। সেখানে কয়েকটা সৈন্য এগিয়ে এসে ওনাদের নাকে রুমাল চেপে ধরল। ব্যাস এতটুকুই মনে ছিল। শেজাদ জিজ্ঞেস করলো, যেই মানুষটা বের হয়ে এলো মশাল হাতে, তিনি দেখতে কেমন? লম্বা, স্বাস্থ্যবান, শ্যামকালো ছিল। শেজাদের বুকে কম্পন সৃষ্টি হলো। আপনাদের সাথে কোনো কথা বলেনি? না, কথা বলার সুযোগটাই তো হলো না। আমাদের কি উনি বাঁচিয়েছেন? শেজাদের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জানি না, আমরা আপনাদের জিরিপথের পাশেই পেয়েছি, বিশ্রাম নিন, আমি আসছি। ব্যস্ত পায়ে বেরিয়ে গেল শেজাদ। বাইরে বেরিয়ে বারান্দায় বসলো কাঠের বেঞ্চিতে, দু হাতের তালুতে মুখ মুছে ভাবুক হতেই সাফায়েত পাশে এসে বসে বলল, কি বললেন ওনারা? ওটা ভাইজানই ছিল। ভাইজান এতদিন ওখানে ছিল, আমার আশ্চর্য লাগছে। তার মানে পাহাড়ে আগুন ভাইজান লাগিয়েছেন। কিন্তু ভাইজান এখন কোথায়? কাশিম কি বলল? পোড়া লাশ পাওয়া গেছে অনেক, শনাক্ত করা হচ্ছে, মুখ চেনাই যাচ্ছে না। তার মুখ শুকনো দেখালো। শেজাদ পিঠে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, ভাইজান নিজেই ধ্বংস করেছেন ওই পাহাড়, নিজেকে ঠিকই নিরাপদে রাখবেন। উনি জানেন তনি মা হচ্ছে। আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন ভাইজান? তুমি ভেবো না, ভাইজান যাওয়ার পর একটা ডাকাতও এদিকে আসেনি, না কোনো জাদুকর। ভাইজান যখন ছিল তখন সবাই আশেপাশেই থাকতো। ভাইজান সরে গিয়েছেন এজন্য, যাতে মহলে কোনো বিপদ না ঘটে। সাফায়েত বলল, ভাইজান কি আমাদের কাছে ফিরে আসবেন? উনি নিজেকে সমর্পণ করতে চান না আমাদের কাছে না করুক, নিজের সন্তানের কাছে তো সমর্পণ করতেই হবে। তাই যেন হয় ভাইজান। তনির কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমার মহলে যেতে ইচ্ছে করে না, ওর মুখোমুখি হওয়ার ভয়ে। আমাদের মুখ চেয়ে থাকে সব সময়, আল্লাহ ভরসা। তন্মধ্যে এসে বলল, ভাইজান নানাজান ডাকছেন, তাড়াতাড়ি আসুন। শেজাদ আর সাফায়েত সেদিকে ছুটে গেল। নানাজানের নাকের উপর ওষুধ লাগানো, উনি ধীরে ধীরে শ্বাস ফেলছেন। শেজাদ যাওয়া মাত্র ওনার হাত ধরে বসলো। উনি হাতটা শক্ত করে ধরে বললেন, মরতে মরতে ফিরে এলাম ভাই। আমার ভাইটা কোথায়? আপনার ভাই এখনো ফেরেনি না? ওনার কোনো বিশ্বস্ত সৈন্যকে পেয়েছি। ভাইজান সত্যি সেখানে ছিল? হ্যাঁ, আগুনের মধ্যে থেকে ও আর ওর সৈন্যগুলো আমাদের বের করে এনেছে। ও জানতো না আমরা সেখানে গিয়েছি, জানলে তখন বোম ফাটাতো না। আমি কেন যে নেতিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি বেশি কথা বলতে পারিনি তার সাথে। উনি যে বাবা হচ্ছেন সেটা বলেননি? বলেছি, কোনো উত্তর পাইনি। ও ওর নফসের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে। ভালো মন্দ বোঝার পর এখন লড়াই করছে নিজের সেই অস্তিত্বের সাথে, যেটা সে তিলে তিলে গড়েছিল। ওটা ধ্বংস করতে অর্থ পোহাতে হবে। ওই তান্ত্রিকগুলো সবকটা মরছে কি না কে জানে, না হলে তো সবাই ঘোর বিপদে আছে, ওরা খেপে উঠবে ভীষণ। শেজাদ চিন্তিত হয়ে পড়ল। ভাইজান কি আহত হয়েছেন? আহত হলে তো চিকিৎসার প্রয়োজন হবে। সপ্তাহখানেক পর সবাইকে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো। শেজাদ তাইফের মা বাবাকে মহলে থাকতে বললেন, যে উপলক্ষে এসেছে তা সম্পূর্ণ করে ফিরবেন। অনুপমাকেও নিয়ে এসেছেন ফজল সাহেব। শেজাদ বলেছে, এই সময় রূপার তার মাকে প্রয়োজন। 8 মাস গড়িয়ে 9 মাসে পড়েছে,
তাদের সময় তটিনীকে চোখে চোখে রাখছেন সবাই। বেশ কদিন কান্নাকাটির পর এখন সে চুপচাপ হয়ে গেছে। খোদেজা বুঝিয়েছে গর্ভের সন্তান মায়ের অনুভূতি বুঝতে পারে। মা হাসলে তারা আনন্দ পায়, মা কাঁদলে তাদেরও খারাপ লাগে। তাই হয়তো নিজেকে শান্ত করেছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও সোহিনী দেখেছিল সেদিন ভাতের সাথে কিভাবে তার চোখের পানি মিশে একাকার হয়ে গিয়েছিল খাওয়ার সময়। হয়তো এই ভেবে বনে জঙ্গলের মানুষকে কে রেঁধে বেড়ে যত্ন করে খাওয়াচ্ছে, বাকি একবেলা খেয়ে 10 বেলা অভুক্ত থাকছে। সবার ইচ্ছে ছিল শবনমের নিকার কথা তোলা হবে, রূপা আর তনির বাচ্চা ভূমিষ্ঠর পরবর্তীকালে। কিন্তু তাইফের মা আর বাবার কারণে সেটা সম্ভব হলো না। তাইফ শবনমকে দেখেছিল 12 কয়েক, বেশিরভাগ দেখা সাক্ষাৎ, আর সে 2-1 বার কথা হয়েছে সবকটা এর সাথে। সায়রা শবনমের মতো সোহিনী অতটা লাজুক নয়, সে সোজাসাপটা জড়তা ছাড়াই কথা বলে। তাইপ এই শুনে মুগ্ধ হয়ে চাচার কথায় সম্মতি দিয়েছিল, কিন্তু যখন জানতে পারে যার সাথে নিকাহ হবে সেই মেয়েটা সোহিনী নয়, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে সোহিনী শবনমকেও নিকার জন্য রাজি নয়। মায়ের ভয়ে শবনম তা কাউকে বলতে পারল না। মা উপযুক্ত পাত্রের সন্ধান পেয়ে তা হাতছাড়া করতে চাইছে না, তাই নিজের বুদ্ধিতে একটা কাজও করে বসলো। ডাক্তার সাহেবের যে বন্ধুটা ছিল, উনি মহল চত্বরে সিবানের সাথে খুনসুটি করছিলেন। শবনম সবার কাছ থেকে লুকিয়ে ওনার হাতে একটা চিরকুট দিয়ে বলেছিল, এটা আপনি আপনার বন্ধুকে পড়ে শোনাবেন। লোকটা চিরকুটটা প্রথমেই নিতে চাইল না, তেরসা গলায় বলল, আমাকে কেন এসবে জড়াচ্ছেন? যার চিরকুট তাকে দেবেন। শবনম বলল, খুব জরুরি, অনুরোধ করছি, দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, দয়া করে সাহায্যটুকু করুন। নাদির জবাব দিল, চিরকুট না পড়ে আমি নেব না। বেশ, পড়ুন। নাদির চিরকুটটা পড়ল। পড়তে পড়তে কপালে ভাঁজ পড়ল তার। শবনমের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, মাথা খারাপ? আমাকে কি মনে করেছেন? আমাকে এসবে জড়াচ্ছেন কেন? আপনি নিকাহ করতে রাজি নন, সবাইকে তা বলতে পারছেন না? খুকি তো নন। শবনম অপমানিত বোধ করলো। আচ্ছা, একটা বেয়াদব তো, মুখের উপর ফটাফট যা তা বলে দিল। খুকি নয় তো কি, বুড়ি? সে বলল, আপনি এমন জানলে তো আর বলতে আসতাম না। সে যাই হোক, সব তো জানলেন, না বললেই নাই। কিন্তু আমি সবাইকে পরে বলবো। আমি আপনাকে বলতে বলেছি, কিন্তু আপনি বলেননি। ক্ষতি আপনার ভাইয়েরই হবে ক্যাপ্টেন সাহেব। তা বলে চলে এলো শবনম। নাদির কপাল কুঁচকে তার যাওয়ার দিকে চেয়ে রইল। শবনম ভাবুক হয়ে হাঁটতে হাঁটতে তটিনীর কক্ষে গেল। সেখানে অপরূপাও আছে। আয়শা তাদের মাঝে বসে ছোট কাপড়ের পুতুল বানাচ্ছে। কথা বলতে বলতে মাঝে মধ্যে হেসে উঠছে তারা। তটিনী পা টান টান করে বিছানায় বসা, অপরূপা আর আয়শা মেঝেতে। তটিনী আয়শার কথায় মাঝে মধ্যে হাসলেও তার চেহারা থেকে বিষণ্ণতা মুছেনি। অপরূপা শবনমকে দেখে ডাকলো, বাইরে কেন, এসো। শবনম গুটি গুটি পায়ে কক্ষে প্রবেশ করলো, তটিনীর পাশে গিয়ে বসলো। তটিনী বলল, তুমি নাকি নিকাহ করতে রাজি হচ্ছ না? শবনম অবাক কণ্ঠে বলল, কে বললো তোমাকে? তটিনী অপরূপার দিকে তাকালো। অপরূপা বলল, আমি বলেছি। আমাকে সায়রা সোহিনী বলেছে। শবনম তার পাশে গিয়ে বসলো, বলল, এখন এসব ভালো লাগছে না আপু, আমাকে এসব বলো না, আমি যা করার করে নিয়েছি। তটিনী অবাক গলায় বলল, কি করেছো? আব্বার চিঠি এসেছে, উনি এই সম্বন্ধে রাজি আছেন। কেন রাজি হচ্ছ না তুমি? অন্তত তুমি আব্বাকে খুশি করাও। উনি তো আমার কথা উল্লেখও করেননি চিঠিতে। তুমি মত দেবে, আমি এতটুকুই জানি। কিন্তু আপু, আমি তো বলে দিয়েছি আমি নিকাহ করতে পারবো না। কাকে বলেছ? আমি ডাক্তার সাহেবের যে বন্ধুটা ছিল, জনাব মেহমাদ, উনাকে বলেছি। ডাক্তার সাহেবকে পাচ্ছিলাম না, তাই উনার বন্ধুকে বলেছি যে ওনাকে যেন বলে দেন আমি এই নিকাহ করতে চাই না। তটিনী কপালে হাত চাপলো। শবনম বোকার মতো চেয়ে রইল। কিছুক্ষণ পর কক্ষে হন্তদন্ত পায়ে সোহিনী প্রবেশ করলো। সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। সে ছুটে এসে শবনমকে বলল, এই তুই কি বলেছিস সবাইকে? শবনম বেকুব বনে গেল। কোথায় কি বলেছি? তুই নাকি নিকাহ করতে পারবি না। এখন ওই ডাক্তারের সাথে আমাকে নিকাহ দেওয়ার কথা ভাবছে সবাই। ভালোই তো, ওনার সাথে তো তোর ভাব বেশি, তুই বেশি কথা বলিস। আমার সাথে তো ওনার কথা হয়নি। কি বললি? আমার ভাব বেশি? কি বলতে চাইছিস? সোহিনী শবনমের দিকে এগুচ্ছিল খেপে গিয়ে। সৈনিকে আটকালো অপরূপা, বলল, কি হচ্ছেটা কি? দুজন ঝগড়া করছো কেন? সোহিনী রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওই চশমাওয়ালাকে আমি নিকাহ করবো না। আমি আছি আমার জ্বালায়, তোদের মতো রং করার মতো সময় নেই আমার। শবনম বলল, আমারও রং করার সময় নেই, আমি এখন নিকাহ করতে পারবো না। সোহিনী রেগেমেগে বলল, আমিও পারবো না। নিকার কথা হচ্ছে তোর, সেখানে আমাকে টানছিস কেন? আর সবাই বললেই আমি নিকাহ করবো কেন? তটিনী বলে উঠল, করবে না কেন? তোমার ভাই এসে তোমাকে কখন নিকাহ দেবে সেই আশায় বসে আছো?
হ্যাঁ, বসে আছি। আমি নিকা করব না। করব না মানে করব না। আমার ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না আর আমাকে রঙ্গ পেয়েছে। কেউ নিকা করতে বললে তার একদিন কি আমার একদিন, দেখে নেব আমি। গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল সে। শবনমের চিরকুটটা পাওয়া মাত্র তাইব মাকে সবটা জানালো। সে একটা বিভ্রান্তিতে ছিল, কাজে মনোযোগ দিতে পারছিল না। চিঠিটা পেয়ে মনটা হালকা হয়ে গেছে, নইলে কি একটা ঝামেলাই জড়িয়ে যাচ্ছিল। শবনম রাজি নেই, তাই সে মাকে সৈনিকে পছন্দের কথাটা জানিয়ে দিয়েছে। রসাইঘরে এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। তাইফের মা শবনমকে পছন্দ করেছে, সৈনিকে ওনার মনে ধরেনি। মেয়েটা তেরা তেরা কথা বলে, কিন্তু ছেলে জানিয়েছে সে সৈনিকে নিকা করতে চেয়েছে। নামের মধ্যে গন্ডগোল হয়েছে। সে শুরু থেকেই ভেবেছে চাচার তার সাথে সোহিনীর কথা বলছে। শবনমকে সে তেমন একটা দেখেও নি। সে অন্দরমহলের বাইরে অকারণে বেরোয় না। সোহিনী অসংকোচে চলাফেরা করে, লজ্জা পায় না তেমন। তাইফের সোহিনীকে পছন্দ কথাটা মহলে রটে যেতেই শবনম সায়রা মজা উড়ালো সোহিনীর সাথে। শবনম বলল, এতক্ষণ তো আমাকে বকছিলে, এখন সত্যি হয়নি আমার কথা? ভাবছিল না তোমাদের মধ্যে? সোহিনী হতবাক। ওই লোকটা তলে তলে এত দূর এগিয়েছে, সে কি জানে নাকি? আজব মানুষজন, এত প্রেম আসে কোথা থেকে এদের? সোহিনী রাগে থাকতে না পেরে নিজেকে কক্ষবন্দি করলো। তার ভাইজানের খোঁজ খবর নেই, সবাই আছে বিয়ের তালে। তার ভাইজান মরলেও কারো কিছু যায় আসবে না। তাই তার ভাইপো ভাইজি আসছে, অন্তত তাদের দেখার জন্য তাকে মহলে থাকতে হবে। নিকা করে শ্বশুরবাড়ি যাওয়ার মতো অবস্থায় সে নেই। কিছুতেই নিকা করবে না সে। সন্ধ্যায় শিরদার সাহেব তার কাছে এলো। সোহিনী শোয়া থেকে উঠে বসলো। শিরদার সাহেব বললেন, তোমার নানাজান তোমাকে ডাকছে। সোহিনী কান্না আড়াল করে বলল, জানি কেন ডাকছে। কেউ কি আমাকে বুঝতে পারছেন না নাকি চাচ্ছেন না আব্বা? দেখো মা, তোমার নিকার বয়স হয়েছে। এমন ভালো পাত্র যে কিনা তোমাকে নিজেই পছন্দ করেছে, তাকে কি করে ফিরিয়ে দেই? সে বলেছে নিকার পর তুমি এখানে থাকতে পারবে। যেহেতু সে এখানকার হাসপাতালে আছে, মাঝে মধ্যে ওদের বাড়িতে যাবে। এমন সুপাত্র আর পাবো না মা। আর ভাইজান, আমার ভাইজান কোথায় আছে? না জেনে আমি বউ সাজবো? আমার ভাইপো ভাইজিগুলোকে আমাকে দেখভাল করতে হবে না? বললাম তো তোমাকে এখানে রাখবে। সোহিনী কক্ষ থেকে বেরিয়ে গেল। সদর কক্ষে নানাজান অপেক্ষারত। সে ভালো করে মাথা রেখে নানাজানের কাছে গেল। নানাজান তাকে দেখা মাত্র বলল, আয় আয় বোন, কাঁদছিলি নাকি? সোহিনী শক্ত কণ্ঠে বলল, সোহাগ করো না তো। যা বলার যা বলার জন্য ডেকেছ বলো। নানাজান মৃদু হাসলেন, বললেন, ভাইয়ের মতো মাথায় এত গরম থাকে কেন সব সময়? আর বেশি দিন নেই আমি। যাওয়ার আগে অন্তত তোর নিকাটা দেখে যাই, নয়তো শান্তি পাবো না কিছুতেই। রাজি হয়ে যাবন। অমন ভালো পাত্র আর আসবে না। এমন বদমেজাজি মেয়েকে এই ডাক্তার সামলাতে পারবে? তোর কাছে আমার শেষ ইচ্ছের কথা বললাম। নাচ জামাই হিসাবে তাকে আমার ভীষণ রকম পছন্দ হয়েছে। সোহিনী ঘন ঘন গাল মুছল। নানাজান বললেন, আমি মরে গেলে আফসোস করবি, তোর কাছে শেষ ইচ্ছেটা রাখলাম। সোহিনী গাল বেয়ে অশ্রু গড়াতে লাগলো। নানাজান হাসলেন। সদর দরজা পার হয়ে কথা বলতে বলতে প্রবেশ করছিল শেজাদ তাইফরা সকলেই। সৈনিকে নানাজানের উরুতে মাথা রেখে কাঁদতে দেখে সকলের পা থেমে গেল। সকলের উপস্থিতি টের পেয়ে নানাজান তাদের দিকে তাকালেন, হেসে বললেন, আলহামদুলিল্লাহ, বিবি রাজি ডাক্তার সাহেব। সাফায়েত তাইফের পিঠ চাপড়ে বলল, মোবারকবাদ। তাইফ প্রসন্ন হাসলো। দ্বিতলে চত্বর মহিলারা সকলে দাঁড়িয়েছিল। নানাজানের কথা শুনে সকলের মুখে মুখে আলহামদুলিল্লাহ রব উঠল। তটিনী লম্বা চড়া একটা শ্বাস ফেলল। সুখ ঝরে পড়ুক তাদের ঘরে, তার মতো ঘর বর কারো না হোক। আগামীকাল শুক্রবারের বিয়ের দিনক্ষণ ঠিক হলো। নানাজান মসজিদে বিয়ে পড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, শেজাদের সাথে গোপন পরামর্শ করে। গতবারের মেহফিলটা নষ্ট হওয়ার কারণে বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করতে বললেন এবার। এখন ডাকাত হামলার ভয় নেই। যদি ডাকাত আসেও তার সাথে শেরহামও আসবে, তাতে নানাজান বিশ্বাসী। শেজাদ নানাজানের পরিকল্পনা বুঝতে পেরে রাজি হলো। শুভক্ষণ ঘনিয়ে এলো। মহলের ভেতর বাইরে রমরমা পরিবেশ। নিকা উপলক্ষে অতিথিরা আসছেন। শেজাদ কড়া পাহারা রাখতে বলেছে কাশিমকে। সে মনে প্রাণে চায় ভাইজান একবার হলেও দেখা দিক। নিকা পড়ানো হবে রাতে এশার নামাজের পর। এদিকে সন্ধ্যায় সামাদ আর মুরাদকে ধরে নিয়ে এলো কাশিম।
রোগাশোগা দেখে মনে হচ্ছে বহুদিন ধরে অসুস্থ ছিল তারা। শেরহামের কথা জিজ্ঞেস করলেও তারা মুখ খুলল না। শেজাদ তাদের বন্দি করার আদেশ দিল। মুখ না খুলে 50 দেওয়ার ভয় দেখাতেই তারা মুখ খুলল। জানালো গত 1 সপ্তাহ ধরে শেরহাম পরাগ পাহাড়েই নিকটস্থ একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। শেজাদ সেখানে চলে গেল সাফায়েতকে নিয়ে। সেখানকার পৌর ডাক্তার জানালেন তিনি সকালে পালিয়েছেন, পুরোপুরি সুস্থ হননি এখনো। তা শুনে শেজাদ হতাশ হয়ে বসে পড়ল। আর কত? জনমানবে পরিপূর্ণ মসজিদ প্রাঙ্গণ। খাওয়া দাওয়া চলছে এক পাশের প্যান্ডেলের ভেতর। সৈনিকে পালকি থেকে নামানোর পরপর অপরূপাকেও নামানো হলো পালকি থেকে। সবার পরে তটিনীর পালকিটা এসে থামলো ঘোড়ার গাড়ির পাশাপাশি। শাহানা গাড়ি থেকে নেমে তাকে ধরে ধরে পালকি থেকে নামালো। বলল, 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে তোমার সন্তানের জন্য। তোমার নানাজান বলেছেন তোমাদের এই জন্যই এখানে আনা। তটিনী মায়ের কথায় মাথা দুলালো। শবনম ছায়রা এসে তটিনীকে ধরলো। তটিনী তাদের সাথে পা বাড়ালো। চারপাশে শেজাদের সৈন্যদের পদচারণা। তটিনী এদিক ওদিক তাকালো বারংবার। এত মানুষ, অথচ সেই একজন নেই। ভাবতেই তার বুকটা ভার হয়ে এলো তার। কোথায় সে? একবার দেখা দিলে কি এমন হয়ে যাবে? একরাশ মন খারাপ আড়াল করে আর একদলা কান্না গিলে পা বাড়ালো সে। দূর হতে একজোড়া চোখ যে তার বাড়ন্ত পেটের দিকে চক্ষু গেঁথে রেখেছে সেটা সে জানতেই পারল না। এই ছিল প্রিয় বেগমের 28 থেকে 30 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।